ফেসবুকে এই ঢাকা পোস্টের যে প্রতিবেদনটা করছিল, এই প্রতিবেদনে যারা লাইক করছে, যারা কমেন্টস করছে, যারা শেয়ার করছে, তাদের একজনেরও চাকরি নেই। পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা দাবি দেওয়া সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশের পর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চাকরি হারিয়েছেন অনেক পুলিশ সদস্য। তাদের অভিযোগ, ওই নিউজ শেয়ার করে উচ্ছ্বাস, একমত, লাইক ও কমেন্টস করার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। গত 15 বছরের বিভিন্ন সময়ে নানা ঠুনকো কারণে চাকরি হারানো পুলিশের হাজারো সদস্য রোববার দুপুর থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেখানে এমন অভিযোগ করেন বেশ কজন পুলিশ সদস্য। তাদের একজন সিআইডিতে থাকাকালে চাকরি খোয়ানো এএসআই সাদ্দাম হোসেন। তিনি বলেন, ঢাকা পোস্টে একটা রিপোর্ট করছিল, যে রিপোর্টটা কনস্টেবলরা কিভাবে থাকে এই বাহিনীতে, তারা ব্যারাকের অবস্থা, তারা খায় কিভাবে, তাদের চলাফেরা কেমন, এই রিপোর্টটা করছিল। এই রিপোর্টে যারা কমেন্টস করছে তাদের চাকরি উচ্ছেদ করা হয়েছে, তাদেরকেও চাকরি থেকে সরানো হয়েছে। আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আমাদের ভেতরে যারা মানবতার পুলিশ ছিল, যারা জনতার পুলিশ ছিল, তারা বিগত 15 বছর থেকে মুক্তার নামে এক পুলিশ সদস্য বলেন, আমি ব্যারাকে থাকতাম। ঢাকা পোস্টের ওই রিপোর্টটি ফেসবুকে শেয়ার করে লিখেছিলাম বাস্তবসম্মত। এরপর আমাকে ডেকে নেওয়া হয়, কারণ দর্শানোর নোটিশ করে। পরে আমার কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয় বলে চাকরিচ্যুত করা হয়। পুলিশ সংক্রান্ত, পুলিশ সদস্যদের দাবি দেওয়া সংক্রান্ত একটি নিউজ শেয়ার করাই কি আমার অপরাধ? পুলিশ সদস্যরা জানান, তারা এক সপ্তাহ ধরে পুলিশ সদর দপ্তর সহ বিভিন্ন দপ্তরে ঘুরপাক খাচ্ছে। কোনো সুরাহা না পেয়ে তারা আজকে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান করতে বাধ্য হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি সহ আন্দোলন অব্যাহত থাকবে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।